গাইস আবার নোয়াখালী আসলাম, মেয়েটা সুস্থ হয় না, এই জন্য আবার চলে আসলাম। দেখেন গাইস, আবার নোয়াখালীতে আসলাম। কি অবস্থা, আমার মেয়েটা সুস্থ হয় না। আমার মেয়েটা নিয়ে অনেক টেনশনে আছে, দোয়া করবেন আমার মেয়ের জন্য। ক্যামেরার সামনে নিলে কি বোঝা যেন কি সুস্থ আমার মেয়ে। বাসায় থাকতে একদম নড়া নাই চড়া নাই, হাত পা ঠান্ডা হয়ে গেছে একদম, কি অবস্থা, বেতাল অবস্থা। আর এখন দেখেন কি দুষ্টামি করতেছে, জিব্বা বের করতেছে, কথা বলতেছে আম্মুর সাথে। কত কিছু করে কে রে, কে তুমি সুস্থ হয়ে গেছো? এখন আইসেই সুস্থ হয়ে গেছে, এইমাত্র আসলা না? এরকম আর করে? আবার দেখে কে কি করে না করে, এগুলো দেখে সারাদিন, এগুলো নিয়ে ব্যস্ত সারাদিন। মাধ্যমে একটা মাধ্যমে তোমার টয়লেট ঠিক হয় না কেন এখনো? আবার আসলাম কিসের জন্য? 3বার, এই থেকে 3বার আসা হয় এখানে নোয়াখালীতে পাতলা পায়খানার জন্য। 3বার। প্রথমবার আসছি, একদিন 2 দিন থাকছি, তাইকে আবার দিয়ে দিছে রিলিজ, বাসায় গেছি। পরে আবার কয়দিন পর আসছি, দেখি কমিন, একদম কমিন। আসার পরে তা তো ভর্তি নেয় না, ঠিক আছে সে অনেক কথা বলছে। আর এখন আবার নিয়ে আসলাম। আজকে মঙ্গলবার, কয় তারিখ আজকে? মঙ্গলবার 6 তারিখ, নভেম্বরের 6 তারিখ। মঙ্গলবার নভেম্বরের 6 তারিখ, এই 11:40-এ ভর্তি হয়েছে। বুঝছেন গাইস, দোয়া করেন আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার একটাই সন্তান, অনেক সাধনার পরে সন্তান পেয়েছে। দেখেন না এখন কত হাসি খুশি, কত জানি না আর কতদিন এখানে থাকতে হয়, কিছু বুঝতে পারছি না। তবে দোয়া করবেন আমার মেয়ের জন্য, আমার মেয়েটা যাতে সুস্থ হয়, আমি একেবারে সুস্থ হয়ে যাতে বাসায় ফিরতে পারি, আর যেন সমস্যা না হয়। মা তুমি বাসায় যাবা না? তাড়াতাড়ি সুস্থ, তাড়াতাড়ি সুস্থ হবা, ঠিক আছে? তাড়াতাড়ি সুস্থ হবা মানে রে, তাড়াতাড়ি সুস্থ, তাড়াতাড়ি সুস্থ হবা ময়না, তাড়াতাড়ি সুস্থ, আমরা বাসায় যাবো। বাসায় যাবো, তোমার হাসি পড়ছে। বাসায় বসে তো একটু হাসো না, তোমার বাবা তোমার সাথে কথা বলে, আমি কথা বলি, তুমি একটু হাসো না। আর হসপিটালে এসে হাসাহাসি শুরু হয়ে গেছে। ডাক্তার বলবে দিয়ে সুস্থ না, কথা বলে আবার। তখন আমি কি করতাম? এরকম দুষ্টুমি করে না। তাড়াতাড়ি আমরা বাসায় যাবো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। ঠিক আছে গাইস, দোয়া করবেন আমাদের বেবির জন্য, তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরতে হবে। আল্লাহ হাফিজ।